হরে কৃষ্ণ, হরি বল। আজ আমরা একাদশী সম্পর্কে কথা বলবো। আসছে কামিকা একাদশী, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশী 21শে জুলাই সোমবার। ভারতবর্ষ, বাংলাদেশ, সম্পূর্ণ এশিয়া, ইউরোপ এবং সমস্ত পৃথিবী জুড়ে 21শে জুলাই সোমবার কামিকা একাদশী পালিত হবে। শুধুমাত্র উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এই দেশগুলোতে 20 জুলাই বা 20শে জুলাই রবিবার এই একাদশী পালন করতে হবে। তাছাড়া সমগ্র বিশ্বে এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, অস্ট্রেলিয়া, আফ্রিকা সমস্ত জায়গায় 21শে জুলাই সোমবার কামিকা একাদশী ব্রত পালন করতে হবে। একাদশী ব্রত মানব জীবনে অবশ্য পালনীয় একটা ব্রত। যে যেখানে যে অবস্থায় থাকুন না কেন, সকলেই একাদশী ব্রত পালন করুন পঞ্চশস্য বর্জন করে। সর্বশ্রেষ্ঠ একাদশী যদি নির্জলা করতে পারেন, কিন্তু যদি সক্ষমতা না থাকে তাহলে জল খেয়ে এবং ফল খেয়ে বা পঞ্চশস্য বর্জন করে চাল, গম, ডাল, সরিষা এবং যব এই পঞ্চশস্য বর্জন করে আলু, কাঁচকলা, পেঁপে, কুমড়ো, চীনাবাদাম, ড্রাই ফ্রুটস, এমনি ফল এই সমস্ত পেয়ে আপনারা একাদশী ব্রত পালন করতে পারেন। বা আলু, কাঁচকলা, কুমড়ো, পেঁপে এসব দিয়ে, চীনাবাদাম দিয়ে আপনারা সবজি করে রান্না করে খেতে পারেন। সেক্ষেত্রে সূর্যমুখী তেল এবং বিশুদ্ধ ঘি দিয়ে রান্না করে আপনারা সবজি পেয়ে একাদশী ব্রত পালন করতে পারেন। যদি নির্জলা করতে না পারেন, মন খারাপ করে একাদশী নষ্ট করবেন না। কোনোভাবেই রবি শস্য, পঞ্চশস্য গ্রহণ করবেন না। একাদশীর দিন পঞ্চশস্যতে সমস্ত পাপ, ভ্রূণ হত্যা, পিতামাতা হত্যা, ব্রহ্ম হত্যা, গো হত্যা, সমস্ত গভীর গভীর সমস্ত পাপের ফল সেখানে রয়েছে এবং একাদশীতে কখনোই পঞ্চশস্য গ্রহণ করা কর্তব্য নয়। 21শে জুলাই সোমবার একাদশী ব্রত পালন করুন এবং পরদিন পালন করুন সঠিক সময়ে। বাংলাদেশে 7:37 মধ্যে পালন করুন এবং ভারতবর্ষে 7:07 মধ্যে পালন করুন। খুব সকাল সকাল পালন রয়েছে। স্নান করে ভগবানকে পঞ্চশস্য নিবেদন করে পালন করুন। পালন না করলে একাদশী ব্রতর সঠিক ফল পাওয়া যায় না। আপনারা শ্রাবণ মাস, যেহেতু অনেকে মনে করছেন শ্রাবণ মাস সোমবার মহাদেবের অভিষেক করবেন বা উপবাস করবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ সমস্ত দেবদেবীরা ভগবানের ভক্ত। সেখানে মহাদেব তো শ্রেষ্ঠ বৈষ্ণব। সেক্ষেত্রে আপনারা যদি ভগবানের জন্য একাদশী ব্রত করেন তাহলে মহাদেব আরও বেশি সন্তুষ্ট হবে। কারণ যে যদি গোড়ায় জল ঢালা যায়, মূলে জল প্রদান করা হয়, যেমন গাছের শাখা প্রশাখা, পুষ্প সমস্ত কিছু পুষ্টি বিধান হয়, তেমনি যদি ভগবানের জন্য ব্রত পালন হয় সমস্ত দেবদেবী তথা মহাদেব অধিক সন্তুষ্ট হয়। আপনারা সেদিন একাদশী ব্রত পালন করেই মহাদেবকে আপনারা অভিষেক করতে পারেন এবং সেই দিন মহাদেবের জন্য ব্রত পালন করতে পারেন। একাদশী তিথি পালন করে সেক্ষেত্রে আপনারা মহাদেবের অভিষেক করবার পরে আপনারা কখনো পঞ্চশস্য গ্রহণ করবেন না। সেক্ষেত্রে ফল মূল বা এই জাতীয় পঞ্চশস্য বর্জন করে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন। অনুকল্প প্রসাদ আপনারা অবশ্যই শিবের উপোস বা মহাদেবের পুজো করতে পারেন। তার সঙ্গে একাদশী ব্রত অবশ্যই পালন করবেন এবং একাদশী তিথিতে আপনারা অবশ্যই তুলসীতে জলদান করবেন। এরকম প্রচলিত চিন্তাভাবনা রয়েছে যে একাদশীর দিন তুলসীতে জলদান করা যায় না, রবিবার, বৃহস্পতিবার একাদশী না, 365 দিন সমস্ত দিনই একাদশী এবং একাদশীতেও তুলসীকে জল প্রদান করুন। তুলসী মা কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তুলসী মাকে জল প্রদান করলে কৃষ্ণ ভক্তি পাওয়া যায়, এটা মনে করবেন না। অনেকে মনে
করেন যে তুলসী মহারানীও একাদশী করছে, সেক্ষেত্রে তাকে জল প্রদান করা কর্তব্য নয়, না, এরকম কোনো শাস্ত্রীয় বিধান নেই যে একাদশীতে তুলসী মহারানীকে জল প্রদান করবেন না। বছরের 365 দিনই তুলসী মহারানীকে জল প্রদান করবেন। শুধুমাত্র তুলসী পত্র চয়ন করবেন না, দ্বাদশীর দিন কোনোভাবেই তুলসী পত্র চয়ন এবং তুলসীকে স্পর্শ করবেন না। জল দান করবেন কিন্তু তুলসী তুলবেন না এবং স্পর্শ করবেন না, সেটা দ্বাদশীর দিন। জল দান করবেন বছরের সমস্ত দিন। তো এই যে একাদশী, এই কামিকা একাদশীর সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে লিপিবদ্ধ করা রয়েছে যে এই একাদশী মাহাত্ম্য এবং এই একাদশী কতটা গুরুত্বপূর্ণ। চলুন আমরা এই একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ করি এবং শ্রবণ করি। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল শ্রী ভগবান বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি, আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাকে? সেই ব্রতের বিধানই বা কী রকম? এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। চিন্তা করুন, একটা একাদশী ব্রত পালন করলে সেই সুবৃহৎ বাজপেয় যজ্ঞের ফল লাভ করতে পারবেন। ভগবান শ্রীহরির পূজা অর্চনা পরিমিত পূর্ণ ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর এবং অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপ নাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন, তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্ম পাতায় জলের মতন তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন, তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন, তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন, তার পাপ ও মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পায়। শ্রী হরিচরণে তুলসী অর্পিত হলে ভগবদ ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন,
চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসেব করতে পারে না। তার পিতৃপুরুষরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিনি কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফল দায়িনী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন। দেখুন এই একাদশীর কত মাহাত্ম্য। তাই যে যেখানে যে পরিস্থিতিতে আছেন সকলে একাদশী ব্রত পালন করুন। এই ব্রত পালনে পুণ্য ফল লাভ হবে এবং জীবনের সমস্ত পাপ বিদূরিত হয়ে কৃষ্ণ ভাবনাময় হতে পারবেন। আর একাদশীর দিন বেশি বেশি ভগবানের নাম জপ করুন, গীতা ভাগবতম অধ্যয়ন করুন, ভগবানের চরণে পুষ্প নিবেদন করুন, তুলসী প্রদান করুন, সম্ভব হলে অধিক সংখ্যক তুলসী প্রদান করুন। ভগবানের চরণে তুলসী প্রদান করলে ভগবান সন্তুষ্ট হন এবং প্রদানকারী ভক্তকে কৃপা প্রদান করেন ভগবান। তাহলে সকলে এই একাদশী ব্রত পালন করুন এবং মনুষ্য জীবন সার্থক করুন, কৃষ্ণ ভাবনাময় হন। আর কৃষ্ণ ভাবনাময় হতে গেলে একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে, কেননা মহাজনেরা সেই বিধান দিয়েছেন। ভক্তি জননী মাধব তিথি, ভক্তি জননী যতনে পালন করি। এই মাধব তিথি মানে কে? এই একাদশী ব্রত। একাদশী ব্রতকে যত্ন করে পালন করবার বিধান দিয়েছেন ভক্তি বিনোদ ঠাকুর। তাই আসুন আমরা সকলে যত্ন সহকারে একাদশী ব্রত পালন করি এবং পরের দিন পারণ করি। এই দিন খুব সকাল করে পারণ, তো সমস্ত ভারতবাসীর মানুষ 7টা 7-এর মধ্যে পালন করে নেবেন এবং বাংলাদেশের মানুষ 7টা 37-এর মধ্যে পালন করে নেবেন। যথাসময়ে পালন করে নিয়ে অর্থাৎ ভগবানকে নিবেদিত পঞ্চশস্য প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করাকে পারণ বলা হয়। পালন করলে এই একাদশী ব্রত সফল হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।